জায়গায় বাজারে ঢোকার দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ তিরমিজি, সহিহুল জামে, বাইহাক্কি। তাহলে এই রওয়ায়াত তিনটি আছে। যে ব্যক্তি বাজারে ঢোকার আগে, যেমন লাল দিঘি বাজার হয়ে গেছে দেখলাম আজ, এই ঢোকার আগে আপনি কি বলবেন? এইটা একবার বললে আপনার 10 লক্ষ নেকি আপনার আমল নামায় লিখা হবে। 10 লক্ষ আপনার আমল নামায় গুনাহ মোচন করা হবে। 10 লক্ষ আমল নামায় আপনার সম্মান বৃদ্ধি করা হবে। ও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতে। আর বাইহাক্কি যেটা আছে, মহানবী বললেন সেটা বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতে, জান্নাতে আপনার জন্য একটি ঘর নির্মাণ করা হইয়া যাবে। ভাইরা আমার, তাহলে 30 লাখ নেকি আপনার হলো, 30 লক্ষ নেকি হলো শুধু একটা দোয়া বলার কারণে। আর বাজার থেকে যখন তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে ফিরে আবার যখন আসবেন, তখন আবার বলবেন ওই দোয়াটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এটা যদি বলে থাকেন তাহলে 10 লক্ষ নেকি আপনার, 30 লক্ষ নেকি নিয়ে জান্নাতের একটা ঘর নিয়ে বাড়ি ফিরলেন। ভাই শুধু তাই নয়, এই হাদিসটা যখন মহানবী আমার একদিন মদিনার জাওরা বাজারে তিনি বলছিলেন, সেই সময় হযরতে আব্দুল্লাহ বিন উমর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন মুগাফফাল, 3 জন সাহাবার কথা আমি জানা আছে। তারা সকলেই জাওরা বাজারে যেত, জালমাজাজ বাজারে যেত, উকাস বাজারে যেত, আর দেখতে ঘুরে আবার চলে এসেছে। তারা দাঁড়াইতো না, দোয়াটা বলার জন্য যেত, আবার ফিরে বাড়ি চলে আসতো। মহানবী একদিন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার গো, তুমি বাজারে যাও কেন? তো বাজারে যাও, বাজারে পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা জায়গা বাজার, আর পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, তা তুমি বাজারে যেতে লেগেছো, কি ব্যাপার? জি, আপনি বললেন যে এতটা নেকি হবে, আর ওই দোয়াটা বললে সেই নেকিটা নেওয়ার জন্য যাচ্ছি। যাও, তোমাকে পারা যাবে না, যাও, ঠিক আছে, আর কিছু করার যাবে না। তা দেখুন, তাহলে কোরআন এমন একটা জিনিস, কোরআন থেকে কতটা করা যাচ্ছে ভাইরা আমার। সেজন্য তাহলে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা এক জায়গায় হলো, বাজার থেকে ফিরে আসার দোয়া বললাম। তারপর